জল সত্যি খুব রিচার্জ বিষয়। আরও ভালো করে কী করে অনুভব করি, এখন বর্তমানে আমার বাড়ি তৈরি হয়েছে, যখন প্রচুর পরিমাণে আমি ইটে জল দিয়ে দিতে হয়, লিন্টনে জল দিতে হচ্ছে, যখন দিচ্ছি কোথাও না খুব কষ্ট হচ্ছে। কষ্টের কারণটাই, কালাম একটা চিঠি লিখেছিলেন, এপিজে আব্দুল কালাম, 2070 লেটার, এটা একটা নাম ছিল। 2070 চিঠি, 2070 সালে বসে একজন মানুষ একটা চিঠি লিখছে, যে চিঠির বিষয়বস্তু হচ্ছে 2070 সালে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যেখানে দাঁড়িয়ে থাকবেন, তার আশেপাশে জলের কি পরিবেশটা থাকবে, কি পরিস্থিতি থাকবে। এবং বিষয়টাই হচ্ছে জল। 2070 সালে কালাম যে চিঠিটা লিখেছেন, সেখানে একটি সন্তান, একটি 10 বছরের সন্তান তার বাবাকে জিজ্ঞেস করছে জল নিয়ে কতগুলো প্রশ্ন। তার বাবার বয়স 30। সেই চিঠিটার মধ্যে কি আছে আপনারা ইন্টারনেটে একটু পরে গিয়ে 2070 লেটার জাস্ট দেবেন, একটা ভিডিও বেরোবে, দেখবেন 6 মিনিটে। সেখানে কি কি কালাম চিঠিতে লিখেছিল আমি ভাইয়া বলছি। সেই সময় যে পিয়া গুপ্তা, রিপোর্টার পিয়া গুপ্তা, রেসপেক্টেড রিপোর্টার পিয়া গুপ্তা, তো পিয়ার মাথায় বেশ ভালো চুল দেখছেন আপনারা, আর আমাদের মাথা সব ছোট ছোট, বা কারোর আমাদের বয়সের জন্য আস্তে আস্তে নেই। আমার মাথায় তো বললেন না কেন? আপনাকে এই জন্য বলেছি আপনার নেই, বললাম যে কারো কারোর মাথায় নেই। এবার আপনার যে নেই, আপনি যে দুঃখ কষ্ট পেলেন 2070 সালে, আপনি এইটুকু কষ্ট পাবেন না। কেন পাবেন না জানেন? চুল ফেলে যাবে না, এই যে আপনি যেটুকু আছে সেটাতে আপনি আরো আনন্দ পেয়ে, ওটুকু যেটুকু আছে একটু ছেটে ফেলবেন, কারণ ওই মেয়েটার নিজেরও টাকমাথা থাকবে। আমি বলিনি, কালাম বলেছে, কারণ মেয়েদের চুল ধুতে যে পরিমাণ জল খরচা হয় ছেলেদের থেকে বেশি হয়, এবং সেই জল যে পরিমাণ খরচা হয় তার এক মগ জল পাবে না চুলকে মেনটেন করতে। তাহলে মেনটেনেন্স করার যদি সে জলই না পায়, সে মেনটেন করবে কি জিনিস? তখনই চুলটা কেটে দেবে। প্রত্যেক মেয়ে সেই সময় ন্যাড়া মাথা থাকবে। দেখবেন কালাম এটা প্রেডিকশন করে গিয়েছে, দেখে আছে মারাত্মক দিন। এবং তাই না, সন্তান তার বাবাকে বলছে যে বাবা তুমি গাড়ি, মানে গাড়ি ধোয়ার কথা, বাবা সন্তানকে বলছে জানো আমার সময়, মানে এখনকার সময় আমাদেরই সন্তানই কিন্তু হিস্ট্রি, এটা বেশি দূর যাবে না। 2051-তে আমার রিটায়ারমেন্ট, সন্তান যদি পৃথিবীতে আমার থেকে পৃথিবীতে আসে, তাহলে 2070 সাল কিন্তু আমি দেখবো, বেশি দূর নাই। মানে আমার পরিস্থিতি তখন আপনার বয়সটা হচ্ছে, দেখুন হিসাব করে, বেশি দিন যাচ্ছে না, আমি দেখবো, ওটা আমারই ভবিষ্যৎ বলছি। সন্তানকে তার বাবা গল্প শোনাচ্ছে, জানো যে এই 2020 সালে, মানে আমি তো শোনাবো, 2019 সালে তুমি যে বাড়িটাতে আছো, ওই লিন্টন, ইট, আমি গ্যালন গ্যালন জল খরচা করেছি। বলবো গ্যালন গ্যালন জল খরচা করেছো? গ্যালন গ্যালন জল টয়লেটে এক একটা ফ্ল্যাশের মধ্যে দিয়ে আমরা খরচা করেছি। গাড়ি আমরা জল দিয়ে ধুয়েছি। বলছি গাড়ি জল দিয়ে ধুয়েছে, এটা কি করে সম্ভব? এগুলো আমি কিন্তু যেটা বলছি, এটা কিন্তু আমার গল্প করে বলছি না, বা আমি এটাকে সাজিয়ে আপনার সামনে প্রেজেন্ট করছি না। এটা কালাম লিখে দিয়েছেন, এপিজে আব্দুল কালাম লিখে দিয়েছেন, যা 2070 সালে ঘটবে। মেয়েদের মাথায় কোনো চুল থাকবে না জলের অভাবে, এবং সেই সময় গাড়ি জল দিয়ে ধুচ্ছি, এটা কোনো বাচ্চা শুনলে ইম্পসিবল ম্যাটার, হতেই পারে না। এটা তার কাছে মনে হবে এটা এরকম পৃথিবী ছিল। এবং 20 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা 70 সালে দাদু এবং দিদারা যেরকম দেখতে হয় সেরকম দেখতে হবে, সকলের চামড়া কুচকে যাবে। যে কথাগুলো বলছি এগুলো স্টোরি না, এগুলো লেখা আছে, আপনারা একটু করে গিয়ে ইন্টারনেটে দেখে নেবেন। কত বছর বয়সে? 20 থেকে 25 বছর বয়সে 70 বছর মানুষের মতো দেখতে হবে। তবে আপনার মতো হয়, আপনি তো এবার নেই, উনি থাকবেন না, চিন্তা নেই না, উনি থাকুক না থাকুক, উনি এখন যে এভারগ্রিন সেটা কিন্তু সেখানে খুঁজে পাওয়া যাবে না। আমরা কেউ এভারগ্রিনটা থাকতে পারছি না। 20 বছরের মানুষের দেখতে হবে 70 বছরের মতো, এবং প্রত্যেক মানুষের যে সবথেকে বেশি সমস্যা হবে কিডনির রোগ, সেই সময় স্পষ্ট ভাষায় উনি লিখে দিয়েছেন। এবং পৃথিবীতে আগামী 2070 সালে, 70 লাগবে না, 50 থেকে যে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, আমি তারও ডেটা দিচ্ছি। ইসরায়েলের সাথে তার পাশের কান্ট্রিগুলো যে যুদ্ধ হচ্ছে, অত দূরে যেতে হবে না, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বাংলাদেশ, ফারাক্কা, কিসের যুদ্ধ হচ্ছে? এগুলো সব জল নিয়ে যুদ্ধ হচ্ছে। এবং রাজস্থানে আপনি জল কিনতে যাবেন, ফাইট করতে হবে আপনাকে, ড্রাম নিয়ে জল কিনেছে, আরো তো যেতে হবে। আমি আজকের দিনে বলুন তো, 10 বছর আগে জলের ড্রামে আমরা 30 টাকা লিটারের ড্রাম কোনোদিন কিনেছিলাম? আজকে জলের ড্রামের ব্যবসা শুরু হয়েছে, এটা মানেটা কি? এটাই ইঙ্গিত করে যে আজকে জলের ড্রামের ব্যবসা শুরু হয়েছে, পরের দিন জলের ড্রাম থাকবে, জলও থাকবে না। আর যে ওইটুকু জলের জন্য কি শুরু হবে? থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এটা আপনারা মেনে নিতে পারেন, 100% হবে। হয়তো ডায়াসে দাঁড়িয়ে মানুষ বলে এরকম হতে পারে, আপনারা এরকম করবেন, অত 100% বলার মতো নয়। তরুণ রক্ত আমার মধ্যে এখনো আছে, তাই বললাম এরকম হবে, বলে দিচ্ছি, প্রেডিকশন।
এই ধরনের জীবন পৃথিবীতে কিন্তু আসতে চলেছে। বাড়িঘর তৈরি ছেড়ে দেন, আর এটা তো ভাবুন তো, স্বচ্ছ ভারত করছি আমরা, টয়লেট প্রকল্প করছি, বাথরুম করছি, এত কিছু করছি, এত পপুলেশন যত বাড়ছে, এত বাথরুম যদি বানাতে হয় জল কোথায় পাবেন আপনি? ইটি তো ইট ভেজাতে হবে, কনস্ট্রাকশন কোথায় হবে? পৃথিবীর কোটি কোটি লেবার কোন রাস্তায় যাবে? এত এত স্টুডেন্ট, শিক্ষক কোথায় যাবে? ওয়েব বেসড এডুকেশন আপনারা নিয়ে চলে আসছেন। তা এত যদি ওয়েব বেসড এডুকেশন আমাদের মধ্যে আসে, সবাই যদি এডুকেটেড হয়ে যায়, তাহলে শুধু ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি চালাবে, কম্পিউটার বাটন টিপে, আমরা বাদ বাকিরা চাকরি করবো কোথায়? জল যখন শেষ হয়ে যাওয়ার পথে চলে যাবে, জলই থাকবে না, যুদ্ধ যখন জল নিয়ে হবে, তাহলে মানুষের মধ্যে আন্তরিকতা কোথায় থাকবে? জলের জন্য জলের ব্যবসা শুরু হয়েছে মানে জলের যুদ্ধ শুরু হয়েছে, এক কথা শেষ। কিন্তু এটা তার প্রিকশন, মানে প্রি সিগন্যাল। জলের ব্যবসা যদি শুরু হয়েছে আমাদের সোসাইটিতে, তো জল নিয়ে যুদ্ধ কিছুদিনের মধ্যে শুরু হবে। এটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, যেটা কিন্তু হবেই, হতে চলেছে। জল তো নেই, প্রফেসর মলয় মুখোপাধ্যায় কি বললেন যে ভূমজল আমরা তুলে নিচ্ছি, সত্যি তো তুলে নিচ্ছি, এত এত বাড়ি তৈরি করছি, সব জল তুলে নিচ্ছি, রিচার্জ রিফিলিং এর জায়গা কোথায় দেখান? সব তো কমপ্লিট হয়ে যাচ্ছে, সব রাস্তা হয়ে যাচ্ছে, ড্রেনেজ যখন তৈরি করছে মাঝে কোনো ফাঁক থাকছে না, তাহলে যে জল এখানে তো জমা হচ্ছে ওটা তো এখানেই থেকে যাচ্ছে, কিন্তু ওর রাস্তা তো কোনো একটা রাস্তা ছিল। আমার বাড়ি যাওয়ার যেটা ট্র্যাডিশনাল রাস্তা ছিল, প্রতিদিন আমি যাচ্ছি, সেই রাস্তা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি তার উপর দিয়ে কি করে যাবো? টপকে যাবো? কোনোদিন হতে পারে? মানুষকে একটা সিম্পল হিউম্যান নেচার আপনাকে বলি, যে জায়গায় আমরা পরপর 3 দিন 4 দিন যাবো, আমার অবচেতন মন আমি রাস্তা ভুলে গেলেও সেখানে আমাকে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আমি আননোন জায়গায় 1 থেকে 2 বার যাই, দেখবেন একটু ভুলে গেলে অন্য কিছু মাথায় চলে আসলে ভুল করে আর ওই জায়গায় যেতে পারবো না, অন্য রাস্তায় চলে যাবো। জলত্বতা আজকে সেই অবস্থা হয়েছে, তার নিজস্ব যে ট্র্যাডিশনাল ওয়ে সেটা আপনি ব্লক করে দিচ্ছেন, তাহলে তার অবচেতন মন তো সেদিকে যেতে চাইবে, যেতে তো পারবে না, ভুল করে তারা অন্য রাস্তায় যাবে। যে অন্য রাস্তায় যাবে ওইদিকে কমপ্লিটলি এরিয়া বন্ধ হয়ে গেলে কি হবে? ডেজার্ট আপনি নিজে নিজে তৈরি করে ফেলছেন। তাই জন্যই দেখবেন যেখানে খুব বর্ষা হয়, খুব বন্যা হয়, হয়ে যায়, আর একদিকে খরা হয়ে যায়, তো হয়েই যায়। কেন হচ্ছে এই সমস্ত জিনিসগুলো? ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, হিস্টোরিক্যাল ফেনোমেনা, ক্লাইমেট জিওলজিক্যাল টাইম পিরিয়ডের মধ্যে চেঞ্জ হয়, সেটা তো একটা দিক গেল। কিন্তু যেখানে শুধু খরাই হচ্ছে, যেখানে বন্যাই হচ্ছে, কেন হচ্ছে? এর ইতিহাসগুলো কেন? রিচার্জের পরিমাণ কেন কমে যাচ্ছে? পুকুর চুরি এত বেড়ে যাচ্ছে, কত এটা এক্সাম্পল দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিল্ডিং আছে, আমার স্লাইডস আছে, সেই বিল্ডিং এ এক সময় হচ্ছে পুরো ফেলো লাইন ছিল, পুরো জলের একটা ভূমি ছিল, সেখানে একটা কি পাড়া হয়ে গেছে, আমার কাছে স্লাইডস এর ছবি, আমার কাছে ফটোগ্রাফি আছে, গোটা ইমারত দিকে দাঁড়িয়ে আছে। বোলপুরের হাটতলাতে পুকুর, প্রফেসর মলয় মুখোপাধ্যায় বলতে পারবেন যে আমরা যদি ট্রোপোশিট অ্যানালাইসিস করি বীরভূমে কত পুকুর ছিল আর কত পুকুর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনার কাছে মনে হয় ডেটাও আছে, আমি যেটুকু জানি। উনি আমাদের পড়ানোর সময় উদাহরণগুলো দিতেন যে এত সংখ্যা পুকুর এত সালে আমরা ট্রোপোশিটে দেখতে পাই, এখন ম্যাপে সেই পুকুরগুলো আর নেই, কোথায় গেল? আর্টিফিশিয়াল পুকুর করবেন আপনারা, রেন হারভেস্টিং করবেন, আর্টিফিশিয়াল পুকুর দিয়ে কোনোদিন ওয়াটার রিচার্জ হয়। পুকুর চুরি আর কি? পুকুর চুরি বলি, সেই পুকুর চুরিটাই হয়েছে। সিম্পল বলি, জলের ইম্পর্টেন্স আর একটা ছোট জায়গায়, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, যে ফ্লুইডটা থাকে বাচ্চা যে গহ্বরটার মধ্যে থাকে, তার মধ্যে যে ফ্লুইডের মধ্যে 98% জল থাকে। এটা দেখুন এক্ষুনি পেয়ে যাবেন জলের ইম্পর্টেন্স। অর্থাৎ জল থেকে আমাদের জন্ম, জল খেয়ে আমরা বেঁচে আছি, মৃত্যু যে ধর্মেই হোক না কেন, লাস্টে গিয়ে হাড়িঘাট জলে ভাসা হবে, গল্পটা শেষ। আপনি কি করবেন এরপরে? সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? উত্তর দিনাজপুরে যতগুলো নদী আছে, আমার কাছে ডিসার্টেশন হয়েছে সেগুলোর উপরে, আমি সবগুলো ডেটা কালেক্ট করে আমার কাছে আছে, সেগুলো আর্টিকেল পর্যন্ত বের করেছে। রিভারের কি কন্ডিশন, মহানন্দার ডেটা আছে, শ্রীমতীর কিছু ডেটা আছে, কুলিকের কিছু ডেটা আছে, আমি সার্কো স্টাডি করে আমি আমার স্টুডেন্টদের করে নিয়ে গেছি, সব ফটোগ্রাফি আছে। তাই সভ্যতা কিন্তু কঠিন দিকে যাচ্ছে, বাঁচানোর দায়িত্ব আমাদের, আমি জানি, কিন্তু কনসিয়াস না হলে আপনি বাঁচাতে পারবেন না। আর যে একটা শব্দ আমি অলরেডি তৈরি করেছি, 3টে জিনিস আমি বলে দিই, একটা হচ্ছে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট, একটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি একটা শব্দের জন্ম দিয়েছি যার নাম হচ্ছে নিও ডেভেলপমেন্ট। ইন্টারনেটে নেই, অলরেডি আমি এটা পাঠিয়ে দিয়েছি, প্রিন্টেড হয়ে যাবে। তো নিও ডেভেলপমেন্ট হচ্ছে আপনি সিম্পলি এটাকে ডেভেলপমেন্টাল ওয়েতে ভাবেন, আপনার থট এবং আপনার ইমপ্লিমেন্টেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে যেটা রাষ্ট্রপুঞ্জ 2015 সালে আপনাকে 2030-এর এজেন্ডা হিসেবে নিয়ে এসেছে। অর্থাৎ আপনি ডেভেলপমেন্ট তো করবেন, অর্থাৎ ফিউচারের কথা ভেবে বর্তমানে কাজকর্ম আপনাকে করতে হবে। আর নিও ডেভেলপমেন্ট যেটা আমি তৈরি করেছি, যে শব্দটা, সেটা হলো আপনাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে টেকনোলজিক্যাল ইনোভেশনের যে ব্যবহার আমরা সব জায়গায় করছি, সেটাকে ওয়াটার কনজারভেশন এবং ওয়াটার পিউরিফিকেশন এবং ওয়াটার রিসাইক্লিং আপনি ব্যবহার করতে হবে। অর্থাৎ রিসেন্টলি আপনার সব রকম ডেভেলপমেন্ট, আপনি মোবাইলে সব করেন না, আপনার প্রত্যেকটা ডেভেলপমেন্ট দেখবেন আপনার ওয়েব, নেটওয়ার্ক, মোবাইল, ভিডিও, ক্যামেরা, এভরিথিং আপনার কিন্তু মোবাইলের সাথে রিলেটেড।
আপনার বেতার তরঙ্গের সঙ্গে রিলেটেড, আপনার ইন্টারনেটের সঙ্গে রিলেটেড, আপনার ওয়েবের সাথে রিলেটেড, আপনি আপনার টেকনোলজির সাথে রিলেটেড। তার মানে অর্থাৎ আপনি এবার টেকনোলজি ব্যবহার করে কিভাবে পৃথিবীকে বাঁচাতে পারবেন তার রাস্তা খুঁজুন। আইটি কে জল কনজারভেশনে ব্যবহার করতে হবে।